প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিফারেন্স বিটুইন ইটস অ্যান্ড ইটস, অর্থাৎ ইটের পরে যখন আপোস্ট্রোফি এস থাকে এবং ইটের পরে যখন আপোস্ট্রোফি থাকে না, শুধু এস থাকে, তখন এদের মধ্যে পার্থক্য কী সেটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমি দিয়েছি, দেখেন, রহিম, সাহাবিবস, মনিরস, হ্যাঁ, অর্থাৎ এদের পরে, অর্থাৎ নাউনের পরে কিন্তু আমি আপোস্ট্রোফি দিয়েছি, এরপরে এস যুক্ত করেছি এবং প্রতিটি অর্থ কিন্তু এর অর্থ প্রকাশ করেছে, অর্থাৎ শেষে এর আসছে, রহিমের, হাবিবের, মনিরের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু পসেসিভ ফর্ম, হ্যাঁ, প্রত্যেকটি পসেসিভ ফর্ম, অর্থাৎ যখন আপনারা পসেসিভ ফর্ম গঠন করতে যাবেন কোনো নাউনের পসেসিভ ফর্ম, তখন আপনাদেরকে নাউনের শেষে কিন্তু আপোস্ট্রোফি এস যুক্ত করতে হবে। আর প্রোনাউন যখন করবেন তখন প্রোনাউনের এই যে পসেসিভ ফর্ম আমি এগুলো দিয়েছি, দেখেন, হিজ অথবা হার অথবা ইয়োর অথবা মাই। কিন্তু শিক্ষার্থীরা যে বিষয়টি ভুল করে থাকে সেটি হচ্ছে এই যে ইটস রয়েছে, অর্থাৎ ইটের পরে যে আপোস্ট্রোফি এস আছে, অনেকেই মনে করে এটিও হয়তো পসেসিভ ফর্ম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটি পসেসিভ ফর্ম না। ইট ইজ, ইট ওয়াজ অথবা ইট হ্যাজ এর ক্যান্টারাকশন বা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটস। বিষয়টা একটু মাথায় রাখবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন, এই যে ইটের পরে যখন আপোস্ট্রোফি এস থাকে, হ্যাঁ, ইটের পরে যখন আপোস্ট্রোফি এস থাকে, তখন এরপরে যদি অ্যাডজেক্টিভ, কমন নাউন থাকে এবং কোনো টেন্সে আছে এবং কোন টেন্সে আছে তা বোঝা না যায়, তবে ইট ইজ অথবা ইট ওয়াজ বসে। তার একটা কথা আমি এখানে বলেছি, দেখেন, উল্লেখ্য যে বাক্যে ব্যবহৃত ওয়ার্ডের মাধ্যমে যদি টেন্স বোঝা যায় তবে ইট ইজ অথবা ইট ওয়াজ বসে। তো আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো আপনাদেরকে উদাহরণের মাধ্যমে, আপনারা দেখতে থাকুন। ইটস ইজি টু সে, হ্যাঁ, ইটস ইজি টু সে, তো এই বাক্য দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না এটি কোন টেন্সে রয়েছে, তাই না? এটি কোন টেন্সে রয়েছে সেই হিসাবে আপনারা কি করতে পারেন, ইটের পরে ইজও বসাতে পারেন অথবা ইটের পরে ওয়াজও কিন্তু বসাতে পারেন, অর্থাৎ ইট ইজ ইজি টু সে অথবা ইট ওয়াজ ইজি টু সে, বলা সহজ অথবা বলা সহজ ছিল। অনুরূপভাবে দেখেন, ইটস মাই হাউস, তো এটিকে আপনারা বলতে পারেন ইট ইজ মাই হাউস অথবা ইট ওয়াজ মাই হাউস, অর্থাৎ ইটির পরে যে আপোস্ট্রোফি, ইটের পরে যে আপোস্ট্রোফি এস আছে, অর্থাৎ এই বাক্য দিয়ে, এই মেন কথা হচ্ছে এই বাক্য দিয়ে কোন টেন্সে আছে সেটি কিন্তু বোঝা যায় না, তাই না? এই বাক্য দিয়ে কোন টেন্সে আছে সেটি বোঝা যায় না, এই জন্য আপনারা ইটের পরে ইজ অথবা ইটের পরে ওয়াজ বসাতে পারেন, কোনো সমস্যা নাই। তবে একটা বিষয় আপনাদেরকে বলি, যখন আপনারা কোনো প্যাসেজ, প্যারাগ্রাফ অথবা যেটি হোক না কেন যখন আপনারা পড়বেন, তখন সেই প্যাসেজ অথবা প্যারাগ্রাফের সেন্স দেখবেন, অর্থাৎ সেই প্যাসেজ বা প্যারাগ্রাফ যদি পাস্ট টেন্সে থাকে বা পাস্টের কোনো ঘটনা হয় তবে আপনারা ওয়াজ বসাবেন, আর যদি প্রেজেন্টের কোনো ঘটনা হয় তাহলে আপনারা ইজ বসাবেন। হ্যাঁ, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এখন দেখেন, ইটস ভেরি কোল্ড নাও, অর্থাৎ কৃষিক্ষেত্রে বন্ধুরা দেখেন, এই যে এখানে নাও আছে, নাও দিয়ে কিন্তু প্রেজেন্টের বিষয় বোঝানো হয়ে থাকে, অর্থাৎ এই যে আমি বলেছি যে বাক্য ব্যবহৃত ওয়ার্ডের মাধ্যমে যদি টেন্স বোঝা যায়, অর্থাৎ নাও দিয়ে বোঝা যাচ্ছে যে এই বাক্যটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, এই জন্য আপনাদেরকে কি করতে হবে, ইটের পরে ইজ বসাতে হবে, অর্থাৎ ইট ইজ ভেরি কোল্ড নাও, এখন খুব শীত বা খুব ঠান্ডা। ইটস হট ইস্টারডে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এই যে এখানে ইস্টারডে আছে এবং এই ইস্টারডে বা এই ওয়ার্ড দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে বাক্যটি কোন টেন্সে রয়েছে, তাই না? কারণ ইস্টারডে দিয়ে কিন্তু পাস্টের কোনো ঘটনা বা পাস্টের কোনো বিষয় বোঝানো হয়, এই জন্য আপনাদেরকে কি করতে হবে, ইটের পরে ওয়াজ দিতে হবে, অর্থাৎ ইট ওয়াজ হট ইস্টারডে, গতকাল গরম ছিল। এরপর দেখেন, আই থিঙ্ক ইটস এ গুড আইডিয়া, অর্থাৎ এই বাক্য দিয়ে কিন্তু বোঝা যায় না এটি কোন টেন্সে রয়েছে, এই জন্য ইটের পরে আপনারা ইজও দিতে পারেন অথবা ইটের পরে ওয়াজও দিতে পারেন, অর্থাৎ আই থিঙ্ক ইট ইজ এ গুড আইডিয়া অথবা আই থিঙ্ক ইট ওয়াজ এ গুড আইডিয়া, অর্থাৎ আমি মনে করি এটা একটা ভালো ধারণা অথবা আমি মনে করি এটা একটা ভালো ধারণা ছিল। এরপর দেখেন, ইটস দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ কাম টু ঢাকা, তো দেখেন এই যে এই অংশটা এটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তো সেই হিসাবে আমরা এখানে ইজ দিতে পারি, ইট ইজ দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ কাম টু ঢাকা, অর্থাৎ এটাও প্রেজেন্টে রয়েছে, এটাও প্রেজেন্টে রয়েছে, হ্যাঁ, এইভাবে আমরা দিতে পারি।
এটা দেখে আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবেন। ইটস দ্য ফার্স্ট টাইম উই ওয়েন্ট টু ঢাকা। তো দেখেন এখানে কিন্তু ওয়াজ বসানো হয়েছে কেন? এই যে উই ওয়েন্ট অর্থাৎ ওয়েন্ট হচ্ছে পাস্ট টেন্সে বা পাস্ট ফর্মে রয়েছে, তাই না? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এই বাক্যটি, উই ওয়েন্ট টু ঢাকা। এই জন্য আপনাদেরকে কি করতে হবে? ইটের পরে ওয়াজ দিতে হবে, এখানে আর আপনারা ইজ দিতে পারবেন না। এখন দেখেন এইটসের পরে যদি মেন ভার্ব থাকে তবে টেন্স অনুযায়ী ইট ইজ অথবা ইট ওয়াজ অথবা ইট হ্যাজ বসে। তো দেখেন উদাহরণগুলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার আগে একটি বিষয় আপনাদেরকে বলি। দেখেন এই যে এখানে আমি যে কয়টি উদাহরণ দিয়েছি, হ্যাঁ, এই কয়টি উদাহরণে কিন্তু ইটের অর্থ প্রকাশ পায়নি, এবং ইটের অর্থ যখন প্রকাশ না পাবে তখন এই নিয়মগুলো প্রযোজ্য হয়। তো দেখেন প্রথমে দেখেন ইটস রেইনিং, অর্থাৎ এটিকে আমরা বলতে পারি ইট ইজ রেইনিং অথবা ইট ওয়াজ রেইনিং, কারণ এই বাক্য দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না এটি কোন টেন্সে রয়েছে। তাই আপনাদেরকে আপনারা কি করতে পারবেন? ইটের পরে ইজও বসাতে পারবেন অথবা ইটের পরে ওয়াজও বসাতে পারবেন, অর্থাৎ বৃষ্টি হচ্ছে অথবা বৃষ্টি হচ্ছিল, তাই না? এখন দেখেন ইটস রেইনিং নাও। তো দেখেন এই যে এখানে নাও আছে, নাও দিয়ে কিন্তু প্রেজেন্টের কোনো বিষয় বোঝানো হয়, তাই আপনাদেরকে কি করতে হবে? ইটের পরে ইজ বসাতে হবে, অর্থাৎ ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টিপাত হচ্ছে। আপনারা বলতে পারবেন না ইট ওয়াজ রেইনিং নাও, ওকে? আপনাদেরকে ইটের পরে ইজি বসাতে হবে। এখন দেখেন ইটস রেইনিং ইয়েস্টারডে। তো দেখেন এই যে এখানে ইয়েস্টারডে আছে, হ্যাঁ, যেহেতু এটা অতীত নির্দেশক শব্দ এই জন্য আপনাদেরকে পাস্ট টেন্সেই করতে হবে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং আইএনজি ফর্ম যেহেতু আছে তাই আপনাদেরকে যে কোনো কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সেটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি সেটিও উদাহরণ দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো দেখেন ইটস বিন স্নোয়িং সিন্স মর্নিং। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন দীর্ঘ সময় অথবা ব্যাপক সময় বোঝানো হয় তখন প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু হয়ে থাকে, তাই না? তো সেই হিসাবে দেখেন এখানে যে স্নোয়িং আছে, আইএনজি ফর্ম আছে, তারপর হচ্ছে বিন আছে, তো সেই হিসাবে আমরা কি করতে পারি? এখানে হ্যাজ দিতে পারি। আরেকটা এখানে কি আছে? সিন্স আছে, তাই না? অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে সিন্স দিয়ে, তো সেই হিসাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করে দিতে পারি। এবং ইটের কিন্তু অর্থ প্রকাশ পায় নাই, তাই না? যেই কয়টি দেখেন উদাহরণ আমি দিচ্ছি বা দিয়েছি, এখানে কিন্তু ইটের অর্থ প্রকাশ পায়নি, অর্থাৎ ইট হ্যাজ বিন স্নোয়িং সিন্স মর্নিং, সকাল হতে তুষারপাত হচ্ছে। এখন দেখেন ইটস বিন রেইনিং। তো এটি বাক্য দিয়ে, অর্থাৎ ফর টু আওয়ার্স যেহেতু আছে এই জন্য এটি দিয়ে ব্যাপক সময় বোঝানো হয়েছে এবং এই যে রেইনিং আছে, রেইনিং কিন্তু মেন ভার্ব হিসাবে কাজ করছে, এবং এখানে বিন আছে, এবং বিনের আগে আপনাদেরকে কি বসাতে হবে? হ্যাজ বসাতে হবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ 2 ঘন্টা ধরে বৃষ্টিপাত হচ্ছে। এখন দেখেন ইটস বিন এ লং টাইম, অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা বিষয় দেখেন, এই যে ভার্বের যখন V3 ফর্ম থাকে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তখন তার আগে আপনাদেরকে কি বসাতে হবে? হ্যাজ অথবা হ্যাভ বসাতে হবে, তাই না? তো সেই হিসাবেই কিন্তু এখানে আপনাদেরকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই হিসাবেই কিন্তু আমি এখানে হ্যাজ বসিয়েছি, এবং আপনাদেরকেও হ্যাজ বসাতে হবে। অর্থাৎ বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3 ফর্ম হিসাবে এখানে ইউজ হয়েছে এবং সেই হিসাবে হ্যাজ বসেছে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আপনাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে। প্যাসিভ ভয়েসে যদি হতো অন্য বিষয় হতো, অর্থাৎ ইজের পরে তখন পিপি ফর্ম হয় অথবা ওয়াজের পরে পিপি ফর্ম হয়, তো আমি নিচেও এই উদাহরণগুলো দিয়েছি। এটা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং সাবজেক্ট যখন কাজ করে না, ওকে, বিষয়টা একটু মাথায় রাখবেন। ইটস অর্থাৎ সাবজেক্টের অর্থ প্রকাশ পায় না, এটা হচ্ছে মেন বিষয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সাবজেক্টের অর্থ যখন প্রকাশ পায় না তখন এই নিয়মগুলো প্রযোজ্য হয়। তো দেখেন ইটস রেইনড জাস্ট নাও, ইট হ্যাজ রেইনড জাস্ট নাও, এইমাত্র বৃষ্টি হয়েছে। তো দেখেন এই যে রেইনড আছে, তাই না? রেইনড আছে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা V3 ফর্ম। তো সেই হিসাবে আপনাদেরকে কি বসাতে হবে? এখানে হ্যাজ বসাতে হবে, এবং হ্যাজই কিন্তু বসানো হয়েছে। এখন দেখেন ইট ইজ ডান, অর্থাৎ এই বাক্য দিয়ে বোঝা যাচ্ছে না এটি কোন টেন্সে রয়েছে, এটি বোঝা যাচ্ছে না। তাই আপনারা কি করতে পারেন? ইজ বসাতে পারেন অথবা ওয়াজ বসাতে পারেন, অর্থাৎ ইট ইজ ডান অথবা ইট ওয়াজ ডান, এটা করা হয় অথবা এটা করা হয়েছিল। ইট ইজ বিইং ডান নাও, এটা এখন করা হচ্ছে, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখেন একটা বিষয়, এই যে নাও আছে, তাই না? এখানে নাও যেহেতু আছে তাই আপনাদেরকে প্রেজেন্ট টেন্সেই কিন্তু ইউজ করতে হবে। আপনারা বলতে পারবেন না ইট ওয়াজ বিং ডান নাও, এটি কিন্তু আপনারা বলতে পারবেন না, আপনাদেরকে ইজি কিন্তু বসাতে হবে, ওকে? অর্থাৎ এখানে নাও দিয়ে বোঝানো হয়েছে প্রেজেন্টের কোনো ঘটনা বোঝানো হয়েছে।
তারপর দেখেন ইটস ডান ইয়েস্টারডে, অর্থাৎ এখানে ইয়েস্টারডে আছে, এখানে ইয়েস্টারডে আছে এবং ইয়েস্টারডে থাকার জন্য এটাকে কি করতে হবে, আপনাদেরকে পাস্টে নিয়ে দিতে হবে, অর্থাৎ ইটের পরে ওয়াজ বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদের কি বলি, এই ধরনের প্যাসিভ ভয়েস যখন আপনারা করবেন তখন কিন্তু ইটের অর্থ প্রকাশ পাবে। হ্যাঁ, কিন্তু এই যে এই ক্ষেত্রে, হ্যাঁ এইগুলোর ক্ষেত্রে কিন্তু ইটের অর্থ প্রকাশ পায়নি, যেটা আমি বারবার আপনাদেরকে বলছি। এখন দেখেন ইটস বিন ডান বাই মি, অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন এটিও কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, এবং প্যাসিভ ভয়েসে আছে এখানে বিন আছে এবং এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। হ্যাঁ, তাই না? তো সেই হিসাবে কি করা হয়েছে, এখানে হ্যাজ নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ইট হ্যাজ বিন ডান বাই মি, এটা আমার দ্বারা বা আমার কর্তৃক করা হয়েছে। এখন দেখেন ইটস, অর্থাৎ এটাই কিন্তু পসেসিভ ফর্ম, এটা কিন্তু পসেসিভ ফর্ম, অর্থাৎ ইটের পসেসিভ ফর্ম হচ্ছে ইটস। পসেসিভ ফর্ম বলতে বোঝানো হয় ওনারশিপ অথবা পজিশন, অর্থাৎ নিজের অধিকার বা আয়ত্তে থাকা। পূর্বে খোঁজে নাউনের পূর্বে ইটস বসে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। তো আমি বুঝিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই দেখেন দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস ফাদার, শিশুটি তার বাবার জন্য কাঁদছে। তো দেখেন এই যে এই ইটস দিয়ে কিন্তু মালিকানা বা ওনারশিপ বোঝানো হয়েছে, এবং এটা হচ্ছে ইটের পসেসিভ ফর্ম, এবং এরপরে কিন্তু নাউন ইউজ করা হয়েছে, অর্থাৎ ফাদার। ফাদার হচ্ছে নাউন, এবং নাউনের পূর্বে যখন এই পসেসিভ ফর্ম বসে তখন এটি কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে থাকে, এবং ইটস হচ্ছে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট দেখেন এভরি কান্ট্রি হ্যাজ ইটস ট্র্যাডিশন। এভরি কান্ট্রি হ্যাজ ইটস ট্র্যাডিশন, অর্থাৎ প্রতিটি দেশের নিজস্ব ঐতিহ্য আছে। সেম অবস্থায় যে ইটসের পরে কি আছে, ট্র্যাডিশন আছে, এবং ট্র্যাডিশন কিন্তু নাউন, এবং নাউনের পূর্বে ইটস ইউজ করা হয়েছে, এবং এই ইটস হচ্ছে পসেসিভ ফর্ম, এবং এটি পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে। অনুরূপভাবে দেখেন আই হ্যাভ এ ক্যাট ইটস ওয়েট। আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বিড়াল আছে, ইটস ওয়েট ইজ 6 কেজি, এটার ওজন 6 কেজি। ইটস ওয়েট ইজ 6 কেজি, এটার ওজন 6 কেজি, অর্থাৎ ওয়েট হচ্ছে নাউন, এবং নাউনের পূর্বে ইটস ইউজ করা হয়েছে, এবং এই ইটস হয়ে গেছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ ফর্ম কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। আই হ্যাভ এ ট্রি ইটস লেন্থ ইজ 80 মিটার্স, অর্থাৎ এটার দৈর্ঘ্য 80 মিটার। সেম অবস্থায় দ্য লেন্থ হচ্ছে নাউন, নাউনের পূর্বে ইটস বসানো হয়েছে, এবং ইটস হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। সেম অবস্থা দেখেন আই হ্যাভ এ হাউস ইটস ডিজাইন ইজ ভেরি নাইস, এটার নকশা খুব সুন্দর। ওকে, এখন দেখেন আমি 3টি বাক্য একসাথে দিয়েছি, অর্থাৎ পরপর 3টি বাক্য দিয়েছি। আই হ্যাভ বট এ ল্যাপটপ, আমি একটা ল্যাপটপ ক্রয় করেছি। ইট ইজ নিউ, এটা নতুন। এই যে ল্যাপটপের জন্যই কিন্তু ইট বসানো হয়েছে, অর্থাৎ ল্যাপটপকে ইন্ডিকেশন বা নির্দেশ করার জন্য বা নাউনের পরিবর্তে এখানে প্রোনাউন হিসাবে ইট ইউজ করা হয়েছে। এরপর দেখেন এই যে ইটস কালার ইজ ব্ল্যাক। ওকে, অর্থাৎ এই যে নাউনকেই কিন্তু ইন্ডিকেশন করা হয়েছে, এবং এর পরিবর্তেই কিন্তু এখানে পসেসিভ ফর্ম নেওয়া হয়েছে, অর্থাৎ ইটের পসেসিভ ফর্ম, অর্থাৎ প্রথমে ইট বের করে নেওয়া হয়েছে, এবং ইট বের করে নিয়ে তারপরে বা ল্যাপটপের যে প্রোনাউন সেটি হচ্ছে ইট, এবং ইটের যে পসেসিভ ফর্ম সেটা হচ্ছে ইটস। ওকে, এবং ইটসের পরে যেহেতু নাউন ইউজ করা হয়েছে এই জন্য ইটস হয়ে গেছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, তো বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে পর্যন্তই, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।